মহাবিশ্বের সবথেকে রহস্যময় জায়গা হলো ব্ল্যাক হোল। ঘনত্ব প্রায় অসীম হওয়ায় তার চারপাশের স্থানকালকে ভয়ানকভাবে পাকিয়ে ফেলে। আশেপাশের একটি নির্দিষ্ট অঞ্চল জুড়ে ব্ল্যাক হোলের মহাকর্ষ বল থাকে প্রচণ্ড শক্তিশালী। কোনো কিছু যদি এর মধ্যে পড়ে যায় তা আর কখনোই ফিরে আসতে পারে না। মহাবিশ্বের প্রচণ্ড বেগে চলা আলোর গতিও এর ব্যতিক্রম নয়। কোনো কিছু যেহেতু ব্ল্যাক হোল থেকে ফিরে আসতে পারে না, তাই এর ভেতরের অবস্থা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না। বাংলায় একে বলা হয় কৃষ্ণ গহ্বর বা কৃষ্ণ বিবর। ব্ল্যাক হোলের সীমানাকে বলা হয় ইভেন্ট হরাইজন বা ঘটনার দিগন্ত। কোনো বস্তু এই সীমানা অতিক্রম করার সাথে সাথে ব্ল্যাক হোলের অতল গহ্বরে হারিয়ে যায়। বিংশ শতাব্দীর প্রথম দিকে ব্ল্যাক হোলের অস্তিত্ব সম্পর্কে মানুষের তেমন কোনো ধারণা ছিল না। 1916 সালে জার্মান পদার্থবিদ আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার তথ্য ব্যবহার করে হিসাব করেন যে কোনো ভর ব্ল্যাক হোলে পরিণত হতে পারে যদি তাকে যথেষ্ট সংকুচিত করা হয়। এই তত্ত্বের কারণেই ব্ল্যাক হোলের ধারণা মানুষের সামনে আসে। দীর্ঘদিন এই আলোচনা শুধুমাত্র তত্ত্বের পর্যায়ে ছিল। 1971 সালে এই তত্ত্বের বাস্তব উদাহরণ আমাদের সামনে হাজির হয়। তৎকালীন জ্যোতির্বিদেরা কনস্টেলেশন সিগন্যালস পর্যবেক্ষণ করতে গিয়ে প্রথমবার ব্ল্যাক হোল আবিষ্কার করেন। মহাবিশ্বে এত বিপুল পরিমাণে ব্ল্যাক হোল ছড়িয়ে রয়েছে যা বিজ্ঞানীদের ধারণার বাইরে। ব্ল্যাক হোল নিয়ে মানুষের কৌতূহল চিরদিনের। ব্ল্যাক হোলের ভিতরে কি ঘটছে এ নিয়ে প্রচণ্ড আগ্রহ বিজ্ঞানীদের। আসলে সবারই সে আগ্রহ রয়েছে, কিন্তু চাইলেও সবাইকে সেখানে পাঠানো সম্ভব নয়। পৃথিবী থেকে সবচেয়ে কাছের ব্ল্যাক হোলের দূরত্ব 15,066 আলোকবর্ষ। যদি এই দূরত্ব পাড়ি দিয়ে ব্ল্যাক হোলের কাছে যায় তাহলে কি হবে? মানুষ কি ব্ল্যাক হোলের ভিতরে যেতে পারবে? যদি কোনো মানুষ ব্ল্যাক হোলের ভিতরে যেতে চায় তাহলে কি মানুষ শরীরের সে ধকল নিতে পারবে? এক বাক্যে জার্মান পদার্থবিদ উত্তর দেন, কোনো ব্যক্তি ব্ল্যাক হোলে পড়ার সময় প্রচণ্ড মহাকর্ষীয় টান অনুভব করবে। ফলে ব্ল্যাক হোলের কাছের অংশ বেশি টান অনুভব করায় সেই দিকটি আগে প্রসারিত হবে। এই ঘটনা যে শুধু ব্ল্যাক হোলের বেলায় ঘটে তা নয়, পৃথিবীতেও হচ্ছে সব সময়। প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা টের পাই না কেন? এর উত্তরে আমরা বলতে পারি পৃথিবীর মহাকর্ষীয় বল আমাদের জন্য সহনশীল এবং এর শক্তি বেশ কম। তাই পৃথিবীতে চলার সময় মাথার চেয়ে পা বেশি টান অনুভব করছে কিনা তা আমরা বুঝতে পারি না। কিন্তু ব্ল্যাক হোলের মতো প্রচণ্ড শক্তিশালী মহাকর্ষীয় বল সমৃদ্ধ বস্তুর বেলায় খুব সহজেই তা বোঝা যাবে। নভোচারী যদি ব্ল্যাক হোলের দিকে সোজা পা দিয়ে ঝাঁপ দেন তাহলে দেওয়া মাত্রই মাথার অংশ থেকে পায়ের অংশ বেশি দ্রুত প্রসারিত হবে। এভাবে নভোচারীর পুরো শরীর ভেঙে চুরে মিশে যাবে ব্ল্যাক হোলের কেন্দ্রেই। ব্ল্যাক হোলের এই জায়গাটিকে বিজ্ঞানীরা বলে সিঙ্গুলারিটি বা অনন্য বিন্দু। শরীরের সব অণু-পরমাণু ভেঙে যাওয়ার আগেই নভোচারী কতটা সময় পাবে তা নির্ভর করে ব্ল্যাক হোলের আকারের উপরে। চার্লস লিও বলেন, সৌরজগতের কাছে ব্ল্যাক হোলের মহাকর্ষীয় টান খুব বেশি থাকে না, তাই সৌরজগতের কাছে ব্ল্যাক হোলে বেশ কিছুটা সময় নিজেকে বজায় রাখা যাবে। সত্যি বলতে, একজন নভোচারী যখন ব্ল্যাক হোলের কাছে পৌঁছে যাবে তখন তার কাছে মনে হবে সময় ধীর হয়ে গিয়েছে। তার পক্ষে ব্ল্যাক হোলের ভিতরে চলে গিয়েছেন কিনা তা বোঝা খুবই কঠিন। তাছাড়া স্ফটিকীভূষণ কখন শুরু হয়ে যাবে তা নির্ভর করে ব্ল্যাক হোলের আকারের উপরে। অনেক ছোট ও ঘটনা ভারী দিগন্তে পৌঁছে যাওয়ার আগেই শুরু হয়ে যেতে পারে স্ফটিকীভূষণ বা ধ্বংস হয়ে যাওয়ার প্রক্রিয়া। আবার কিছুটা সময় পাওয়ার পরেও বেঁচে থাকতে পারে নভোচারী। এখানে একটি বিষয় স্পষ্ট যে যখনই আমরা ব্ল্যাক হোলের সামনে পৌঁছে যাব ঠিক তখনই আমাদের চোখের নিমিষে গ্রাস করে নিবে। কিন্তু ধরুন আমরা এবং আমাদের মহাকর্ষীয় যান কোনো মতে সেই ভয়ঙ্কর পরিস্থিতিকে অতিক্রম করতে পেরেছি এবং ব্ল্যাক হোলের ভিতরে সুরক্ষিতভাবে পৌঁছাতে পেরেছি, তাহলে আমরা চোখ খোলা মাত্রই দেখতে পারবো ব্ল্যাক হোলের ভিতরে ভিন্ন একটি জগৎ। এমন একটি জগৎ যা সম্পূর্ণরূপে কালো অন্ধকারে ডুবে রয়েছে। 100 বছরের বেশি সময় ধরে ব্ল্যাক হোল নিয়ে গবেষণা করা হলেও ব্ল্যাক হোলের প্রকৃত কোনো ছবি বিজ্ঞানীদের কাছে ছিল না। 2009 সালের 10 এপ্রিল মহাকাশ গবেষণার এক অবিস্মরণীয় দিন, কারণ এই দিন প্রথমবারের মতো কোনো কৃষ্ণ গহ্বরের ছবি তোলা সম্ভব হয়। প্রায় 200 জন বিজ্ঞানীর 20 বছরের নিরলস পরিশ্রমের ফলাফল এই ছবি। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এত পরিশ্রমের পরেও ব্ল্যাক হোলের ছবি অস্পষ্ট কেন? এর কারণ হলো অতি বৃহৎ এই ব্ল্যাক হোল আমাদের পৃথিবী থেকে বহু দূরে অবস্থিত। এর ভর আমাদের সূর্যের চেয়ে 6 বিলিয়ন বেশি
এবং ব্ল্যাক হোলটির অন্ধকার অংশ আমাদের পুরো সৌরজগতের সমান। এই ব্ল্যাক হোলের দূরত্ব প্রায় 15,66,00,000 আলোকবর্ষ। আর সে কারণেই ব্ল্যাক হোলের প্রথম এই ছবিতে একে এত ছোট আর অস্পষ্ট দেখা যাচ্ছে। এমনকি অস্পষ্ট ছবি তোলার জন্য আমাদের পৃথিবীর সমান টেলিস্কোপের দরকার হয়েছে। মানুষের পক্ষে যেহেতু পৃথিবীর সমান টেলিস্কোপ বানানো সম্ভব নয়, তাই পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা 8টি টেলিস্কোপের সাহায্যে পৃথিবীর সমান একটি টেলিস্কোপের ছদ্মবেশ ধারণ করা হয়েছে। এই টেলিস্কোপটির নাম দেওয়া হয়েছিল ইভেন্ট হরাইজন। টেলিস্কোপগুলি নিজেদের সংরক্ষিত তথ্য জোড়া দিয়ে এই ছবি তুলতে সক্ষম হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ব্ল্যাক হোল নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।